Assalamualaikum guys, this is Shaun Ahmed from Aviation. Welcome to my another brand new video. So maybe thumbnail আর টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজকে কী নিয়ে কথা বলতে চাইতেছি। সো ওটা নিয়ে বকবক না করে শুরুতে একদম স্টার্ট করে দিই। সো আমার আইএলটিএস এক্সামে ওভারঅল স্কোর ছিল 6.5। আমি আইএলটিএস এক্সাম দিয়েছিলাম আইডিপি থেকে। আমার প্রিপারেশন ছিল যদি ফুল টাইম ধরে তাহলে প্রায় 1.5 বছর, আর যদি এক্সাক্ট টাইম ধরে যে আমি কতদিন আসলে পড়াশোনা করছি, আমি ক্লাস করছি অথবা পড়াশোনা করছি যেটাই বলি, তাহলে ওইটা সে 2 মাস বা সর্বোচ্চ 2.5 মাস। তো দুই রকম কাহিনী কেন। প্রথমে আমি 2019 সালে ভর্তি ছিলাম কোচিং সেন্টারে। দেন আমি আইএলটিএস স্টার্ট করার পরে কোভিডের স্প্রেড বাড়া শুরু হয়েছিল। দেন সরকার সব কিছু অফ করে দিল, আমার কোচিং করা হয় নাই, ক্লাসও করা হয় নাই, শেষ স্বপ্ন এখানে বন্ধ। ভাবলাম কয়েকদিন ভিতরে খুলে দিব, তো আর পড়াশোনা করে নাই। তারপর দেখা গেলো এইভাবে 1 বছর কেটে গেছে। তো 1 বছর কাটার পরে দেন আবার কোচিং খোলার পরে আবার গেলাম কোচিংয়ে, ক্লাস করলাম। কয়েকদিন ক্লাস করার পরে দেন মনে হলো যে ক্লাস করার খুব দরকার নাই, আমি এমনিতে বাসায় প্র্যাকটিস করে অথবা স্পিকিংয়ের জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাটেন্ড করে অথবা বাকিটা গ্রুপ স্টাডির মাধ্যমে আমি কভার দিয়ে দেবো। তো ওইভাবে আর যাই নাই, ক্লাসে যাই নাই রেগুলার। সো দেন 3 মাস টাইম ছিল। 3 মাস টাইম ছিল। 3 মাস টাইমের মধ্যে আমার আব্বু অসুস্থ হয়ে গেছিলো। দেন আব্বু এনে হাসপাতাল দৌড়াদৌড়ি 1 মাস চলে গেলো এইভাবে। তারপর 2 মাস। তো পরীক্ষার 2 মাস আগে থেকে আমি একটু পড়াশোনাটা স্টার্ট করছিলাম। আমি যদি আমার রুটিনটা বলি, প্রতিদিন 1 থেকে 2টা লিসেনিং আর স্পিকিং, রিডিং আর রাইটিং আমি মেইনলি বাসায় কোনো দিনও করি নাই। স্যারের ক্লাসের মধ্যে যদি বলতো যে আজকে এটা করো, দেন আমি ওইটাই করতাম। এতটুকুই, তার বেশি আমি কিছু করি নাই। আমার রেজাল্টটা নিয়ে মেইনলি আমি নিজেও একটু অবাক, কারণ আমি এত কম প্রেশার দিয়ে এত কম স্টাডি করা কীভাবে এতটা 6.5 জানি। এতটা খুব বেশিও না, বাট আমার খুব কমও না। এনাফ একটা 6.5 একটা অনেকের ডিজাইন স্কোর থাকে। তো এখন আমি যদি বলি যে আমি আসলে পরীক্ষার রেজিস্ট্রেশন করার পরে আমি কীভাবে পড়াশোনা করছিলাম, এটা ছিল যে আমি প্রতিদিন দিনে 4টা করে লিসেনিং করতাম। অনেক টাফ 4টা করে করা। 4টা লিসেনিং করা মানে কি আপনার 2 থেকে 3 ঘন্টা এখানে চলে যাওয়া। দেন আবার ওগুলো মিলানো, আবার সলিউশন করা 3 থেকে 4 ঘন্টা চলে যায়। তারপরে 2টা করে রিডিং করতাম। 2টা করে রিডিং করার দিনে খুব হার্ড, পসিবল হয় না। কারণ রিডিং করলে আপনার হয় কি, আমি জানি না অন্য কারো কী হয়, স্পেশালি আমাদের বেচে যতগুলো স্টুডেন্ট ছিল বা আমাদের কোচিং সেন্টার যতগুলো স্টুডেন্ট ছিল, সবারই একই অপিনিয়ন যে রিডিং করলে মাথা হ্যাং হয়ে যায়, রিডিং খুব বেশি ইজিলি সলভ করা যায় না। আর সেকেন্ডলি আমি দিনে 2টা করে রাইটিং করতাম। রাইটিংটা আমার ভালো লাগতো, কারণ রাইটিংয়ে আমি একটু স্কুল লেভেল থেকে আমি রাইটিংটা খুব একটু পারতাম। বাট অবাক করার বিষয় হলে আমার এক্সামের মধ্যে রাইটিংয়ে একটু খারাপ আসছিলো। 5.5 খারাপ না, 5.5 এনাফ। দেন বাকিগুলো তো স্পিকিং এসেছিলো।
কী বলে ভুলে গেছি, যাই হোক পার্ট 2 সরি পার্ট 2 অ্যান্ড 3তে মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে, তারপরে আপনার একই থাকে, মাঝে মধ্যে ফিল ইন দ্য গ্যাপস থাকে, তারপরে আপনার ম্যাচিং থাকে। তো এগুলো থাকে পার্ট 2 আর 3তে, মানে 11 থেকে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত এগুলো থাকে, 20টা কোয়েশন। আর পার্ট 4-এ আবার একটা ফর্ম থাকে, ফর্ম ফিল আপ। তবে এটা নর্মাল ফর্ম ফিল আপ না, এটা হচ্ছে আপনার উনি একটা স্পিচ দিতেছে, স্পিচের মধ্যে উনি একটা বিষয় নিয়ে ডেসক্রাইব করতেছে, হয়তো বা সাইন্টিফিক কিছু অথবা কোনো একটা রিসার্চ। ওই রিসার্চের মধ্যে উনি কোন ওয়ার্ডগুলো বলতেছে কিন্তু লেখা নাই, ওই ব্যাপারটা আপনার লিখতে হইব। ওইটা জাস্ট আপনি 2 একদিন প্র্যাকটিস করলে বুঝে যাবেন। সো গেল রিডিং আর লিসনিং, দেন রাইটিংয়ে ফার্স্ট যে টাস্ক 1 থাকে, টাস্ক 1-এ থাকবে একটা টাস্ক 1-এ থাকে একটা গ্রাফ, অথবা লাইন গ্রাফ হতে পারে, বার গ্রাফ হতে পারে, অথবা পাই চার্ট হতে পারে। তবে অনেকেই বলে যে এক একটার জন্য বা এক এক রকম স্টাইল ফলো করে, বাট আমার কাছে সবগুলো একই মনে হয়েছে, যে বার চার্টে কি আর লাইন গ্রাফে কি আর কি যেন পাই চার্টে কি, সব তো সেমই, গ্রাফ তো গ্রাফই। আমি ওইভাবে সেমভাবে ডিসক্রাইব করতাম, আমার কাছে খুব বেশি টাফ লাগে নাই। দেন পার্ট 2-তে থাকবে একটা স্টেটমেন্ট। এখন স্টেটমেন্টটা আপনি সাপোর্ট করেন কি না, স্টেটমেন্টটা আপনি জাস্ট অপিনিয়ন দেন, অথবা আপনি এটা ডেসক্রাইব করেন, বিভিন্ন অপশন থাকতে পারে। এটা হচ্ছে আপনার কম্পোজিশন লেখার মতো, আপনি স্টেটমেন্টের উপর বেস করে একটা কম্পোজিশন লিখবেন। স্টেটমেন্টটাকে আপনি ধরতে হবে কম্পোজিশনের একটা নাম, এরকমভাবে ধরে আপনার এটার উপর একটা কিছু লিখতে হবে। সো টাস্ক 1-এ থাকে 150 ওয়ার্ড, টাস্ক 2-তে থাকে 250 ওয়ার্ড, ওইটা লিখতে হয়। আর সেন্টেন্সে ভেরিয়েশন আনতে হয়। আমরা নর্মালি সিম্পল সেন্টেন্স দিয়ে লিখি, কিন্তু আইএলটিএসের সিম্পল সেন্টেন্সে মার্কস খুব কম থাকে। আচ্ছা, ওইটা নিয়ে আমি পরে আলোচনা করি, মার্কস ডিস্ট্রিবিউশন বা কীভাবে কী করতে হয়, ওইটা নিয়ে পরেও ভিডিও করা যেতে পারে যদি আপনাদের দরকার হয় আর কি। তো তারপর হইলো আপনার স্পিকিংটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, কিচ্ছুই না। স্পিকিং আমরা নর্মালি ইংলিশ সবাই জানি, এখন আমরা বাংলাতে কথা বলতে পারি, ইংরেজিতেও পারবো, জাস্ট আমরা প্র্যাকটিস দরকার। এক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাটেন্ড করতে পারেন, ইংলিশ মুভি দেখতে পারেন, আচ্ছা এখানে টেস্টে কী হয় এটা বলে নেই। স্পিকিং টেস্ট হয় কি, একজন টিচার থাকবে, এখানে 12 থেকে 15 মিনিট আপনাকে ওই টিচারের সাথে ইংরেজিতে কনভারসেশন চালা যেতে হবে। উনি আপনাকে প্রশ্ন করবেন, আপনি শুধু উত্তর দিবেন, এইটাই, আর কিছু না। স্পিকিংয়ের 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1-এ আপনার বেসিক ইনফরমেশন, আপনার নাম, ঠিকানা, আপনি কী করতে ভালোবাসেন, কি আপনার ইচ্ছা, আপনার কি, এগুলো নিয়ে মেনলি প্রশ্ন করা হয়। পার্ট 2-তে একটা টপিক দিবে, কিউ কার্ড, আর 3-4টা কোয়েশ্চেন দেবে। তো ওই কোয়েশ্চেনটা টপিকটা দেখার জন্য এবং দেখে ভাবার জন্য যে আপনি এই বিষয়ে কী কথা বলবেন, আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। 1 মিনিটের ভিতরে আপনি চাইলে লিখতেও পারবেন, জাস্ট কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড। দেন 1 মিনিটের ভিতরে আপনি লেখার পরে আবার 2 মিনিট টাইম দিবে কথা বলার জন্য। মিনিমাম 2 মিনিট কথা বলতে হবে, যেটা 120 সেকেন্ড। এর কম যদি কথা বলেন তাহলে আপনাকে খুব কম মার্কস দিবে, বেশি কথা বললে উনি আটকে দিবে। বেশি কথা বলে সমস্যা নাই, তবে মিনিমাম 2 মিনিট কথা বলতে হবে এই টপিকের উপর, টপিকের বাইরে গেলেও চলবে না আবার। সো পার্ট 3-তে করে কি আপনাকে, পার্ট 3 আবার 2টা পার্ট আছে। প্রথম পার্টে করে কি, যে আপনি টপিক নিয়ে কথা বললেন, ওই টপিকের উপরেই আপনাকে 3-4টা কোয়েশ্চেন করবে। তো কোয়েশ্চেনগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তখন এক্সামিনার ভাববে যে আপনি মোটামুটি লেভেলে ভালো স্টুডেন্ট, তাহলে আপনাকে আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন করবে ওই টপিক ছাড়া। তখন আপনি যদি ওই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারেন, দেন একটু ভালো স্কোর পাবেন। আর যদি দেখেন যে আপনার পার্ট 3-তে জাস্ট পার্ট 2 রিলেটেড কোয়েশ্চেন ছাড়া বের করে দিচ্ছে, বলছে যে ওকে ইউর এক্সাম ইজ নাও ফিনিশড, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান লিভ দ্য রুম, দেন ভাববেন যে আপনার হয়তো কোনো একটা মিস্টেক করছেন, আপনার কাছে প্রতি এক্সামিনার বিরক্ত হয়ে গেছে এরকম একটা, ওই ক্ষেত্রে মার্কসটা কম থাকে। সো এটা তো আমি ডেসক্রাইব করলাম, আর এটাই সরি। আর পরীক্ষার আগে আমি যেটা বলছি কিনা জানি না, আগে বলছি, ওকে এবার আমি 4টা লিসনিং করতাম, 2টা রিডিং, 2টা রাইটিং আর স্পিকিং প্রতিদিন, এটা করতাম। আর আরেকটা কথা, হ্যাঁ, আপনি স্পিকিং টেস্ট করার জন্য গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ পাওয়া যায়, যেমন ক্লেমলি না কি যেন একটা ছিল, আর একটা ছিল হ্যালো, HALLO। ওইটা আপনি ডাউনলোড করে নিলে আপনি ওখানে বিভিন্ন দেশের মানুষ পাবেন, যারা ইংরেজিতে কথা বলতে চায় বা তারাও আপনার মতোই শিখতে চায়। তো এখানে আপনি অনেক মানুষ পাবেন ইংরেজিতে কথা বলার মতো, তারা খুব স্বেচ্ছায় দেখবেন আপনার সাথে কথা বলতে চাইতেছে, তো এখানে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর
আমার মেইনলি পড়ার স্টাইলটা বা রুটিনটা বা আমি কীভাবে কোন মডিউলটা কীভাবে পড়ছি ওইটা নিয়ে নেক্সট একটা ভিডিও আসবে, এক ভিডিও লম্বা না করি। সো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড টাটা।